মধ্যপ্রাচ্যে ক্রমশ তীব্রতর হচ্ছে ইসরায়েল, আমেরিকা ও ইরানের সংঘাত। স্বাভাবিক কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। যুদ্ধ পরিস্থিতির জেরে অশোধিত তেলের দামে হঠাৎ উল্লম্ফন ঘটেছে, যার প্রভাব পড়তে শুরু করেছে দেশীয় বাজারেও। এই প্রেক্ষাপটে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্পে লক্ষ্য করা যাচ্ছে বাড়তি ভিড়। তবে রাজ্যে বর্তমানে তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে পাম্প কর্তৃপক্ষের দাবি। তবুও সম্ভাব্য সংকটের আশঙ্কায় আগাম ট্যাঙ্ক ভর্তি করে রাখছেন যান চালকরা। লাইনে দাঁড়ানো একাধিক বাইক চালকের বক্তব্য, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় ভবিষ্যতে জ্বালানির ঘাটতি দেখা দিতে পারে। এই আশঙ্কাতেই পাম্পমুখী হচ্ছেন তারা। লাইনে দাঁড়াইছি, তেল নাকি সংকটে পড়ে ওই যুদ্ধের কারণে, এই কারণে লাইনে দাঁড়ানো। আমাদের তো কিছুদিন পরে বলবে তেল নাই, আর কিছু বলার নেই আমার কাছে। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি সামরিক অভিযান, সংঘাতের কেন্দ্রে রয়েছে ইসরায়েল ও ইরান। ইসরায়েল অপারেশন লায়ন্স রড নামে সামরিক অভিযান শুরু করে, যার সঙ্গে যুক্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি অভিযান নিয়ে। পাল্টা জবাবে অপারেশন ট্রুথফুল প্রমিস 4 চালিয়ে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেহরান। হামলা পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক শহর। যুদ্ধের আবহে সোমবার আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি অশোধিত তেলের দাম বেড়ে দাঁড়ায় 76.16 মার্কিন ডলারে, যা আগের তুলনায় প্রায় 4% বেশি। মার্কিন নিয়ন্ত্রিত বাজারেও লক্ষ্য করা গেছে একই হারে মূল্য বৃদ্ধি। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগকারী সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের রপ্তানিযোগ্য তেলের প্রায় 20% পরিবাহিত হয়। এই রুটে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে লাগতে পারে বড় ধাক্কা। ভারতের ক্ষেত্রেও বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের প্রায় 50% তেল আমদানি এই পথেই আসে। প্রতিদিন গড়ে 25 থেকে 27 লক্ষ ব্যারেল তেল আমদানি করা হয় ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী ও কুয়েত থেকে। ফলে হরমুজ প্রণালীতে উত্তেজনা ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এই পিঠটা কিছু না, আবার তোমার একদিন হয়তো দেখবো, ওই যে টিভিতে দেখে হয়তো বা পেপারে দেখে এরা যুদ্ধ লাগছে, এই লাগছে, ওই একটা মনের মানুষের সন্দেহ আর কি, তেল না পাওয়া যায়। কারণ অনেকে তো আগে তো একটা ইয়ে হয়েছে, তো ওই সংকটটা তারা বুঝতেছে। এখনো আমাদের মতে এখনো কোনো সংকটের কোনো কারণ নেই। তো ধর্মটা প্রচুর মজুদ তেল আছে, 3 দিনের আবার আছে মজুদ আছে। ওই যে যুদ্ধ তেল না আসে ওখানে, তারা ওইটা চিন্তা করে না। আবার অনেক আছে দাম নেই বাইরে থাকা, তেল পাইলেও দাম বাড়তে পারে এই কারণে। হ্যাঁ, তেল শর্ট কি কারণে শর্টে কিছু জানছেন? বিশেষজ্ঞদের মতে সরবরাহে তাৎক্ষণিক ব্যাঘাত না ঘটলেও সাপ্লাই রিস্ক প্রিমিয়াম এর কারণে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি পায়। এই মনস্তাত্ত্বিক প্রভাবে আতঙ্কের জন্ম দিচ্ছে স্থানীয় স্তরে। আগরতলার পাম্প মালিকদের বক্তব্য, অযথা আতঙ্কে অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করলে চাপ তৈরি হতে পারে, সাময়িক চাপ। কোন তো যে মানুষ লাইন ধরতেছে, আপনার কাছে কোনো ইনফরমেশন আছে যে তেলের শর্টেজ আছে? আসলে দেখেন, ব্যাপারটা হচ্ছে আমাদের বাস্তব দিক দিয়ে যদি বিবেচনা করেন আপনি, আমাদের ভারতবর্ষের কথা, ইন্ডিয়ার কথা, আমাদের ইন্ডিয়াতে এখন পর্যন্ত যে তেল মজুত আছে মিনিমাম 2 মাস আরামসে চলবে। তাছাড়া আমাদের দুইটা বিশাল বড় প্ল্যান আছে, তেলের প্ল্যান, যেটা আপনারা জানা, আমাদের আসাম ডিপলি আছে, একটা মুম্বাই আছে। ওই তেল শেষ আগে হইতে দেন না, এরপরে না আমাদের কাশিতে চিন্তা করবো, এখন তো কাশিতে প্রশ্ন উঠে না। আর যেটা আপনার ইরাক ইরানের যুদ্ধ চলতেছে, এটা এফেক্ট হইব, এটা হইব, এটা প্রত্যেকটা, শুধু আমাদের ইন্ডিয়া না, সেরকম ধরেন 10-12টা কান্ট্রিতে এটার এফেক্ট হইব। যদি ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইরান বা ইরাক কয় যে আমরা অন্য দেশের তেল বন্ধ করে দেবো, আমরা কারোর তেল দিলাম না, তখনই গিয়ে ওই ধরনের সমস্যা হইতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো খবর নাই যে আপনার তেলের ক্রাইসিস হইব বা ক্রাইসিস হইতে পারে। কিন্তু এখন আমরা তো সাধারণ মানুষরা কীভাবে আমরা ভাবি যে ওই একটা দেশে যুদ্ধ হইতেছে, আমরা সবাই তেল স্টক করে নেই। আসলে এই জিনিসটা আমরা কেউ বুঝতেছে না যে আমরা স্টক যদি অরিজিনালি শর্টেজ হয় আমরা কয়দিনে স্টক করে রাখতে পারি।
10 দিন 15 দিন 1 মাস, এরপরে তো সবার যে গতি আমার তো এক গতি হইব। এই জিনিসটা আমরা যদি না বুঝবো ততদিন তো আমরা এইভাবে চলতে কিছু করার নাই। তো সেরকম কোনো আমাদের কাছে পর্যন্ত নির্দেশ নাই যে কাছে হইব। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং হরমুজ প্রণালী কতটা সচল থাকে তার উপর নির্ভর করবে আগামী দিনের বৈশ্বিক জ্বালানির বাজার। আপাতত মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের উত্তাপে উদ্বিগ্ন বিশ্ব বাজারে প্রতিচ্ছবি প্রভাব ফেলছে প্রান্তিক রাজ্য ত্রিপুরাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।